ডাকু মনসুর ছবিটি কাহিনী ও গীত এবং চিত্রনাট্য লিখেছিলেন দেলোয়ার জাহান জন্টু। আর ডাকু মনসুর ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক ইবনে মিজান। ডাকু মনসুর ছবিতে অভিনয় করেছেন শাবানা, ওয়াসিম, জসিম, আহমেদ শরীফ এবং আরও অনেকেই ডাকু মনসুর ছবিতে অভিনয় করেছেন। ডাকু মনসুর ছবির গল্পের শুরুতে দেখা যায় ডাকু মনসুর অর্থাৎ জসিম, সে থাকে একজন ডাকু এবং ভয়ঙ্কর ডাকু। তার নাম শুনলে গ্রামের সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। একদিন ডাকু মনসুর অর্থাৎ জসিম আহমেদ শরীফ থাকে সেই এলাকার রাজা, সেখানে জসিম ডাকাতি করতে এসে অনেক স্বর্ণ অলঙ্কার লুটপাট করে নিয়ে যায়। তখন আহমেদ শরীফ ভোর সকাল উঠে দেখে তার সিন্ধুকের ধনরত্ন, স্বর্ণ অলঙ্কার, টাকা পয়সা সব নিয়ে গেছে এবং চিঠিতে লিখে দিয়ে গেছে ডাকু মনসুর যে আমি আজ লুট করে সব কিছু নিয়ে গেলাম, পরবর্তীতে যদি আমার বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নেন এবং আমার বিরুদ্ধে কোনো প্রমাণ জারি করেন তাহলে আপনাকে আমি মেরে ফেলবো, এই কথাটা বলে গেলাম। তখন আহমেদ শরীফ বলে না, এই ডাকু মনসুরকে রুখতে হবে, ডাকু মনসুরকে ধরতে হবে। তখন ডেরা পিটিয়ে দেয়। এই ডাকু মনসুরকে যে ধরে দিতে পারবে তাকে 100 স্বর্ণমুদ্রা দেওয়া হবে এবং তাকে আরও পুরস্কৃত করা হবে। তখন এই সংবাদ শোনার পর গ্রামবাসীরা সবাই জাগ্রত হয়ে যায়। ডাকু মনসুরকে কে ধরতে যাবে? কেউ বলে ডাকু মনসুরকে ধরতে গিয়ে কি আমরা মরবো নাকি? ডাকু মনসুর হলো ভয়ানক, তার দল বল অনেক শক্তিশালী। সে যে এলাকায় ডাকাতি করতে যায় সেই এলাকার সবাইকে মেরে গাছে ঝুলিয়ে রাখে। আমরা ডাকু মনসুরকে ধরতে যাব না, আর কেউই সাহস করবে না ডাকু মনসুরকে ধরার জন্য। এদিকে গ্রামের একজন সাহসী যুবক থাকে, নাম হলো ওয়াসিম। সে বলে আমি ডাকু মনসুরকে ধরব এবং আমি সেই পুরস্কার নেব, এবং যে পুরস্কার দেওয়ার জন্য রাজামশাই ঘোষণা করেছে। তখন এদিকে গল্পে দেখা যায় যে ডাকু মনসুর অর্থাৎ জসিম গ্রামে একদিন সে আবার ডাকাতি করতে আসে ওয়াসিমের গ্রামে। সে এখানে এসে কিছু লোকজনকে মারধর করে এবং টাকা পয়সা, অর্থ সম্পদ যা আছে নিয়ে যায় এবং কিছু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া যায়। কিন্তু সে আগুনে ওয়াসিমের বাপ এবং মা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তখন ওয়াসিম থাকে আরেক গ্রামে, সেখানে সে যায় একটা বাণিজ্য করার জন্য, মানে ছোটোখাটো ব্যবসা করার জন্য। এখানে এসে দেখে যে তার মা বাবা মৃত হয়ে পড়ে আছে উঠানের মাঝখানে। তবে গ্রামবাসীরা সবাই ঘিরে রেখেছে। তখন ওয়াসিম দৌড়ে এসে মা বাবা বলে চিৎকার দিতে থাকে। তখন ওয়াসিম জিজ্ঞাসা করে কে আমার বাবা মাকে এমনভাবে নির্মমভাবে হত্যা করেছে আগুনে পুড়ে? তখন গ্রামবাসীরা বলে শোনো ওয়াসিম, তোমার মা বাবাকে মেরেছে ডাকু মনসুর এবং তার দলফল। ডাকু মনসুর প্রথমে ডাকাতি করার জন্য আসার পর কিছু মেয়েকে তুলে নিয়ে যায় এবং তারপর এই পুরা এলাকা আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে দিয়ে সে সব টাকা পয়সা লুট করে নিয়ে যায়। যে আগুন লাগিয়ে দিয়েছিল সে আগুনে তোমার বাপ মা মারা যায়। তো ওয়াসিম বলে ডাকু মনসুর, তোর আর রক্ষা নাই, তুই আমার বাপ মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, তোকে আমি জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবো, আর যতদিন পর্যন্ত তোকে আমি জ্বলন্ত আগুনে পুড়িয়ে না মারতে পারবো ততদিন পর্যন্ত আমার নিস্তার হবে না। তবে এদিকে গল্পে দেখা যায় যে ওয়াসিম রাজার মেয়ে অর্থাৎ শাবানাকে ভালোবাসে। শাবানা ওয়াসিমকে ভালোবাসে, কিন্তু ওয়াসিম বলে দেখো আমার সামনে অনেক বিপদ, কারণ আমার বাবা মাকে ডাকু মনসুর মেরে ফেলেছে, আমি ডাকু মনসুরকে না মারা পর্যন্ত আমার নিস্তার নেই। তখন শাবানা বলে ঠিক আছে, তুমি ডাকু মনসুরকে মারবে, তুমি আমার পিতার সাথে কথা বলো, আমার পিতাও চায় ডাকু মনসুরকে ধরার জন্য, কারণ ডাকু মনসুর এই এলাকায় অনেক অত্যাচার নির্যাতন করতেছে, এটা আর বরদাস্ত করা যায় না। আমার আব্বা হুজুর বলছে যে করে হোক, জীবিত বা মৃত, ডাকু মনসুরকে যে ধরে দিতে পারবে তাকে এনাম দেওয়া হবে, বিশাল অঙ্কের এনাম দেওয়া হবে। আগে বলেছিল যে 100 মোহর দেওয়া হবে, এখন বলছে যে 10,000 মোহর দেওয়া হবে। তখন ওয়াসিম বলে আমি 10,000 মোহরের জন্য ডাকু মনসুরকে ধরবো না, আমি ডাকু মনসুরকে ধরবো আমার মা বাবার হত্যা নেওয়ার জন্য। ডাকু মনসুর, তুই যেখানে থাকিস না কেন, তোকে আমি খুঁজে বের করেই তোকে আমি জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবো, এ আমার ওয়াদা, এ আমার প্রতিজ্ঞা। তুই আমার অনেক ক্ষতি করেছিস, আমার মা বাবাকে আমার বুক থেকে কেড়ে নিয়েছিস,
ডাকু মনসুর, তোকে আমি ছাড়বো না। তখন শাবানা বলে, ঠিক আছে, আমি তোমার সাথে আছি, যদি পাক পেয়াদা চাও তাও দিতে রাজি আছি। তখন ওয়াসিম বলে, না, আমার কোনো পাইক পেয়াদার দরকার নাই, আমি একাই ডাকু মনসুরকে ধরে আনবো এবং গ্রামের মাঝখানে তাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবো, যেভাবে আমার বাপ মাকে মেরেছিল। তখন শাবানা বলে, আচ্ছা তুমি শান্ত হও, যেটা এখন আর নয় সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই, আমি চাই যে ডাকু মনসুর ধরা পড়ুক। তখন শাবানা বলে, ঠিক আছে, আমি প্রসাদে গেলাম, তারপর তোমার সাথে আগামীকাল আমি দেখা করব। ওয়াসিম বাড়িতে চলে যায়, সে অনেক কান্নাকাটি করে, কিন্তু ওয়াসিমকে এদিকে আবার নতুন ভালোবাসে। ওয়াসিম বলে, যাক নতুন, আমি তোকে ভালোবাসি না, আমি একজনকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, তুই আমার পিছু নিস না। তখন নতুন বলে, না, আমি আমার জীবন থাকতে তোকে বলতে পারবো না, যতদিন বাঁচবো তোকে নিয়ে বাঁচবো, আর যদি আমি মারা যাই তখন আমি তোর নাম নিয়েই আমি মরব। এদিকে জসিম তার দলবলকে বলে, কিরে, আমাকে ধরার জন্য নাকি রাজামশাই 1,000 না 10,000 মোহর এনাম ঘোষণা করেছে। তখন একজন বলে, জি বস, জি সর্দার, আপনাকে ধরার জন্য 10,000 মোহর এনাম ঘোষণা করেছে। তখন জসিম অর্থাৎ ডাকু মনসুর বলে, আমাকে ধরব কে রে, আমাকে ধরা সাহস কে হবে? আমি বললাম, ডাকু মনসুর, আমাকে যেই ধরতে আসবে তার কল্লাটা কি থাকবে? থাকবে না। তার কল্লাটাকে আমি গাছের ওই জায়গা আগায় আছে না, বেঁধে রাখবো, যাকে গ্রামের মানুষ দেখে ভয়ে থরথর করে কাঁপে। তখন জসিম বলে, যা গ্রামের একটা মানুষকে ধরে নিয়ে আস, তার আমি কল্লাটাকে কাটবো, কেটে গ্রামের মাঝখানে গিয়ে একটি গাছে ঝুলে দিয়ে আসবি, আর একটা চিঠি লিখে দিয়ে আসবি। তখন জসিমের কথা মতন কিছু ডাকাত গিয়ে একটি গ্রামে হামলা দেওয়ার পর দুজনকে ধরে নিয়ে আসে। তখন জসিম অর্থাৎ ডাকু মনসুর বলে, কিরে এনেছিস? বাহ, সাবাস সাবাস, তোদের দ্বারা হবে, কারণ তোদের সাহস এবং শক্তি আছে। তো কাদের নিয়ে এসেছিস? তখন একজন বলে, সর্দার, এই যে দুজনকে নিয়ে এসেছি। একটা কাজ কর, আমার তরবারিটা নিয়ে আয়। তখন তরবারিটা নিয়ে আসছে। তখন জসিম দুজনের কল্লাটা কেটে ফেলার পর তখন বলে, চিঠি লেখ, চিঠিতে লেখ, আমার বিরুদ্ধে যারা কথা বলবে, আমাকে ধরার যারা চিন্তা ভাবনা করবে, রাজার কথা অনুযায়ী আমাকে ধরার জন্য যে মাথায় চিন্তাভাবনা আনবে এবং আমাকে ধরার চিন্তাভাবনা করবে, তার পরিণতি এই দুজনের মতন হবে। 10,000 মোহনের লোভে যদি কেউ তার জীবন দিতে চায়, তাহলে আমাকে ধরার চিন্তাভাবনা করবে, আর যদি জীবিত থাকতে চায় তাহলে আমাকে ধরার চিন্তাভাবনা করবে না। এমন কোনো শক্তি নাই যে আমাকে ধরতে পারে, আমি হলাম ডাকু মনসুর। এরকম একটা চিঠি লিখে তাদের গলায় ঝুলিয়ে দিয়ে 2 গাছে 2টি ঝুলাই দিয়ে আস, জীবন তাদের তো কল্লা ফেলে দিয়েছি, এই দেহটাই ঝুলে দিয়ে আস। তখন জসিমের কথা মতো অর্থাৎ ডাকু মনসুরের কথা মতো, সর্দারের কথা মতো কিছু ডাকাত দুজনকে গাছে ঝুলে দিয়ে আসে আর চিঠিটা ঝুলে দিয়ে আসে। এমন সময় গ্রামবাসীরা সামনে এসে দেখে 2টা লাশ ঝুলে আছে আর 2টা চিঠি লেখা আছে। তখন চিঠিতে লেখা থাকে এই যে, আমি ডাকু মনসুর বলছি, আমাকে যে ধরার চিন্তা ভাবনা করবে এবং রাজামশাইয়ের 10,000 স্বর্ণ মুদ্রার লোভে যারা আমাকে ধরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে, তাদের পরিণতি এদের মতনই হবে, কারণ আমি হইলাম ডাকু মনসুর। এই কথা শোনার পর ভয়ে থরথর করে গ্রামবাসী এসে কাঁপতে শুরু করে। তেমন সময় ওয়াসিম এসে দেখে যে মাথা নেই, তাদের দেহটা মাটিতে পড়ে আছে। তখন ওয়াসিম বলে, আমি 10,000 স্বর্ণ মুদ্রার জন্য ডাকু মনসুরকে ধরব না, আমি ধরব আমার মা বাবা এবং গ্রামবাসীদের বাঁচানোর জন্য। ডাকু মনসুর, তুই কতদিন তুই আড়ালে থাকবি? তোকে একদিন না একদিন আমার হাতে ধরা পড়তেই হবে, কারণ আমি তোকে মারব এবং জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারব, যেভাবে তুই আমার বাপ মাকে মেরেছিলি। ডাকু মনসুর, তোকে আমি ছাড়ব না, তুই আমার কাছ থেকে বাঁচতে পারবি না, তোকে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। তখন ওয়াসিম বলে, কেন আপনারা ভয় পাচ্ছেন গ্রামবাসী? আপনাদের মনে সাহস যোগান এবং আমার সাথে যোগ দেন, আমরা বড় একটি সংগঠন তৈরি করব এবং আমরাও ওই ডাকু মনসুরের মোকাবেলা করার জন্য প্রস্তুত হব, কারণ আমাদেরও শক্তি আছে, সামর্থ্য আছে এবং আমরাও তরবারি যুদ্ধ শিখব।
কারণ ডাকু মনসুর যাতে আর আমাদের উপর অন্যায় অত্যাচার না করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তখন কিছু কিছু যুবক ওয়াসিমের কথা রাজি হয়, তারা গোপনে গিয়ে তারা যুদ্ধবিদ্যা শেখা শুরু করে। এদিকে ডাকু মনসুরের কিছু লোক দেখে যে মানে ওয়াসিমের কথা মতন তারা যুদ্ধবিদ্যা শেখার জন্য চেষ্টা করতেছে এবং ডাকু মনসুরকে গিয়ে বলে, সর্দার একটা দুঃসংবাদ আছে। তখন ডাকু মনসুর বলে, কী দুঃসংবাদ বল। তখন ভয় ভয়ে বলে, সর্দার ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয়ে বল। জানেন না ওয়াসিম নামের এক যুবক অনেক যুবককে নিয়ে সে একটা দল গঠন করতেছে এবং দেখছি একটি খোলা মাঠের ভিতরে মানে সেখানে তারা তরোয়াল প্রশিক্ষণ দিতেছে। তখন জসিম বলে, হায় রে, কত গেল কত আইলো, এই ছোকরারা কী করবো আমগো লাগে? আমগো হাতে আছে বন্দুক তরবারি, তাগো হাতে কী আছে? তখন একটি লোক বলে, সর্দার তারা কিন্তু রাজামশাইয়ের কাছ থেকে অনেক সহযোগিতা পাচ্ছে, যে কোনো সময় কিন্তু আমাদের উপর হামলা করতে পারে। তখন ডাকু মনসুর বলে, কেউ পারবে না, আজই যা সেই গ্রামে আমি সহকার যাবো, জ্বালিয়ে পুড়ে ছাই করে দেব। তখন জসিম বলে, চল এখনই যাবো। গিয়ে তখন ওয়াসিম বাড়িতে ছিল না, তখন সেই গ্রামে আবার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে যুবকদের ধরে নিয়ে আসে। এভাবেই জসিম একের পর এক গ্রাম লুট করতে থাকে এবং কিছু কিছু মেয়েদেরকে ধরে নিয়ে সে নির্যাতন করে মেরে ফেলে এবং কিছু মেয়েকে নির্যাতন করে মেরে ফেলে তাদের দেহটা আবার গ্রামে পাঠিয়ে দেয়। তখন গ্রামবাসীরা ভয়ে আতঙ্কে থাকে, কান্নাকাটি করে। এভাবেই চলতে থাকে জীবন। তো বাদশাহ রাজামশাই কিছুই করতে পারে না। তখন রাজামশাই ওয়াসিমকে একদিন ডেকে পাঠায়, বাবা শোনো, তুমি যদি ডাকু মনসুরকে ধরে আনতে পারো তাহলে আমি এই রাজত্ব তোমার হাতে তুলে দেব, কারণ আমার আজ ঠিক আছে মহাবিপদ, আমার প্রজারা খুব অশান্তিতে আছে, এই ডাকু মনসুরের জ্বালায় আমি তো আর সহ্য করতে পারতেছি না তাদের দুঃখ কষ্ট, যেভাবে পারো তাকে ধরার চেষ্টা করো। তখন ওয়াসিম বলে, দেখেন আমিও চাই আপনার প্রজারা ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, কিন্তু ডাকু মনসুর যেভাবে অত্যাচার করতেছে, অন্যায় করতেছে এবং মারধর করতেছে, মানুষকে খুন খারাপি করতেছে এবং মেয়েদেরকে নিয়ে নির্যাতন করতেছে, আর তো বসে থাকা যায় না, যে করে হোক এই ডাকু মনসুরকে থামাতে হবে। তখন ওয়াসিম বলে, আমার কাছে একটা বুদ্ধি এসেছে, ডাকু মনসুর কোন আস্তানা থাকে এবং কোথায় থাকে সেটাকে খুঁজে বের করতে হবে। তখন ওয়াসিমের এক সহকারী বলে, বস আমি একটা সংবাদ দিতে পারি, ডাকু মনসুরের সাথে দুইটি লোক থাকে, তাদের বাড়ি এবং ঠিকানা আমি জানি, তারা রাতে বাড়িতে ফিরে, তাদের যদি আমরা ধরে আনতে পারি তাহলে অতি সহজেই ডাকু মনসুরের ঠিকানাটা আমরা পেয়ে যাব। তো ওয়াসিম বলে, সাবাস, চল আজকে রাতে যাব। তো ওয়াসিম এবং ওই সাহসী যুবকটা মিলে জসিমের অর্থাৎ ডাকু মনসুরের যে সহকারী দুজন থাকে তাদের বাড়িতে গিয়ে হামলা করে। হামলা করার পর দেখে যে তারা ভাত খাচ্ছে। এমন সময় গিয়ে তরবারি নিয়ে হাজির, কয় ভাত খাবি খা, খাওয়ার পরে তোদেরকে আমরা মারবো, এর আগে না। তখন ভাত খাওয়ার পরে এবার চল। তখন ওয়াসিমের আস্তানে নিয়ে আসে ওই দুজনকে, বল ডাকু মনসুর কোথা থাকে, আর যদি না বলিস তাহলে তোর পরিবার, তোর ছেলে সন্তানকে মেরে ফেলবো। তখন ওই যুবক দুইটো বলে, দেখেন আপনারা আমাকে মেরে ফেলেন অথবা আমাদের দুজনকে মেরে ফেলেন, কিন্তু আমাদের পরিবার কোনো ক্ষতি করবে না। তোদেরও মারবো না, তোর পরিবারকেও মারবো না। তোরা কি চাস না এই এলাকার অথবা এই গ্রামের মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক? তোরা কি আজীবন ডাকু হয়ে থাকবি? ভালো হবি না? যদি ভালো হতে চাস তাহলে তোরা আমার সাথে হাত মিলা, আমার লোকে কাজ কর। তা এই জুলুমবাজ এবং ডাকু মনসুরকে একবারে চিরতরে মেরে আমরা এই পুরাটা রাজ্য আমরা সুখে শান্তিতে সবাই বসবাস করবে, আমরাও করব। আমরা ফসল তৈরি করব এবং আমরা ধান চাষ করব, আখ চাষ করব, মূলা চাষ করব, ইত্যাদি চাষ করে জমিতে আমরা চাষ করে আমরা আমাদের সংসার চালাবো এবং ছেলেমেয়েরা লেখাপড়া করবে, হাসি খুশিতে আমরা চলাফেরা করব। এই ডাকু মনসুরের ভয়ে আর থাকতে হবে আমাদের হবে না। তখন ওই দুই যুবক বলে, সর্দার আপনার কথা আমরা রাজি, যান, আমরা কথা দিলাম আমরা আর ডাকু মনসুরের দলে কাজ করব না, কিন্তু আমরা যদি এখন আপনার সাথে থাকি তাহলে ডাকু মনসুরের কোনো খবর আমরা দিতে পারবো না, আমরা আবার ডাকু মনসুরের আস্তানায় ফিরে যাব। তো ওয়াসিম বলে, না তাদের বিশ্বাস নাই। বিশ্বাস করেন, ঠিক আছে, এক কাজ করেন, আমার স্ত্রী সন্তান, আরেকজন বলে আমার স্ত্রী সন্তান আপনাদের কাছে বন্দি থাকবে, আমরা যদি কোনো ভালো কাজ না করি তাহলে আমার স্ত্রী সন্তানকে মেরে ফেলবেন। আরেকজন বলে আমার স্ত্রী সন্তানকে মেরে ফেলবেন। তখন ওয়াসিম বলে, ঠিক আছে, তাদের কথা রাজি। এদিকে ওয়াসিম
এই সেই দুজনের স্ত্রী এবং সন্তানদের সে তাদের বাড়ি মানে তারা বাড়িতে রাখে, এক পর্যায়ে বন্দির মতো রাখে। ওই দুজন জসিমের কাছে গিয়ে বলে, বস আপনাকে তো একটু সরে যেতে হবে এই এলাকা থেকে, কারণ খবর পেয়ে গেছে ওয়াসিমের লোকেরা যে আপনি এই আস্তানে আছেন। যদি আপনি ওই পাহাড়ের গুহায় জঙ্গল আছে সেই জঙ্গলে আস্তানা বাঁধেন গিয়া, তাহলে আপনাকে চিনতে পারবে না। তখন জসিম বলে, কি বলিস, সত্যি? তখন ওই দুজন বলে, সত্যি, আমি কি আর মিথ্যা বলতে পারি? আমাদেরকে তারা করেছিল, পিছু পিছু নিয়েছিল, কিন্তু আমরা কোনো রকম এখান থেকে পালিয়ে গেছি। তখন জসিম বলে, ঠিক আছে, আজই চল, আমরা অন্য একটা কাবিলায় আমরা সেখানে চলে যাই। তখন জসিম যেখানে তাদের দলফল নিয়ে যাচ্ছে, এমন সময় আবার দেখা যায় একজন সেখান থেকে সরে এসে ওয়াসিমকে বলে, সর্দার আজই যাচ্ছে ডাকু মনসুরের দল আরেক পাহাড়ে, রাস্তায় আপনারা যদি আক্রমণ করতে পারেন তাহলে ডাকু মনসুরকে হত্যা করা কোনো ব্যাপারই না। তখন ওয়াসিম বলে, ঠিক আছে, কখন? হয়তোবা যেতে যেতে সন্ধ্যা হবে। এদিকে শাবানা দেখা যায় ওয়াসিমের সাথে বসে আছে। তখন শাবানা বলে, তুমি একা যাবে? তখন ওয়াসিম বলে, না, আমার দলফল যা আছে, আমার যে সহকারী আছে তারা সবাই মিলে আমরা যাব। তখন শাবানা বলে, ঠিক আছে। শাবানা এক পর্যায়ে ওয়াসিমকে জড়িয়ে ধরে একটা গান চলে আসে। গান শেষে দেখা যায় সন্ধ্যা হওয়ার কিছু বাকি। ওয়াসিম দলবল নিয়ে যেখান দিয়ে রওনা দেবে সেখানে গিয়ে তারা পালিয়ে থাকে। আর এমন সময় জসিমের সব লোক যেতে থাকে। সেখানে গিয়ে ওয়াসিমের যত লোক লস্কর ছিল এবং গ্রামবাসীরা সবাই লাঠি তরোয়াল নিয়ে সেখানে গিয়া জসিমকে হামলা করে, আক্রমণ করার পর জসিম আর পালানোর রাস্তা পায় না। সেখানে অনেক তরোয়ালবাজি হয়, মারামারি হয়, অনেক অ্যাকশন দৃশ্য হয়। তো জসিম এক পর্যায়ে পালিয়ে যাওয়ানোর পর জসিমের সহকারী সবাই মারা পড়ে। পালিয়ে যাওয়ার পথেই দেখা যায় ওয়াসিম এবং ওই যে দুইজন সহকারী তার আগে হাজির হয়। তো জসিম বলে, কী রে, বেমানি তোরা করেছিস? তখন ওই দুইজন লোক বলে, বেমানি আপনি করেছেন সর্দার, কারণ আপনি আমার বোনকে আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করে মেরে ফেলেছিলেন। আরেকজন বলে, সর্দার আপনি আমার বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে নির্যাতন করে মেরে ফেলেছিলেন। তখন জসিম বলে, তোরা বলতি যে এটা আমার বোন। আমি যদি বলতাম যে এটা আমার বোন তাহলে আপনি আমাকে মেরে ফেলতেন। আমি যদি বলতাম যে এটা আমার বোন, আপনি আমাকে তখনই মেরে ফেলতেন। কিন্তু আমরা একটা আশায় ছিলাম যে একদিন না একদিন আপনার পতন হবে, আর সেই পতনে আপনি আমাদের হাতে মারা পড়বেন, কারণ আমাদের বোনের হত্যার বদলা নেওয়ার জন্য আমরা তৈরি ছিলাম। দুজনেই আমরা ছিলাম যে এমন একজন সাহসী বীর যদি আমাদের সামনে কখনো পড়ে তাহলে তাদের সাথে হাত মিলিয়ে আমরা কাজ করব। সেই প্রতিজ্ঞাটাই যে ওয়াসিমের সাথে করেছিলাম। তখন জসিম বলে, তোরা আমার সাথে বেইমানি করেছিস। ওয়াসিম বলে, বেইমানি তোর সাথে করে না ডাকু মনসুর, তুই করেছিস সবার সাথে। আমার বাপ মাকে আগুনে পড়ে জ্বলন্তভাবে মেরেছিলি, আজ তোকে আগুনে পুড়েই জ্বলন্তভাবে মারব, যাতে তুই কোনো দিন বলতে না পারিস যে তোর মৃত্যু কত ভয়ঙ্কর হয়েছে। তখন জসিম বলে অথবা ডাকু মনসুর বলে, তোরা আমার কিছুই করতে পারবি না রে। শোন যুবক, আমার তরল বিদ্যা কত ভয়ঙ্কর তোরা জানিস। তখন তিনজনের সাথে অনেক লড়াই করে, শাবানও এখানে আসে। তো লড়াই করার পরে জসিম এক পর্যায়ে আবার পালিয়ে যেতেছে। তখন আবার ওয়াসিম রশিদে তাকে বেঁধে ফেলার পর তখন এক পর্যায়ে সেই দুই যুবক গিয়ে মারার জন্য তারা তরল বাড়ি রেডি করে। ওয়াসিম বলে, না, তোরা মারবি না, আমি মারব, কারণ যা কেরাসিন তেল নিয়ে আয়। তখন কেরাসিন তেল দিয়ে জসিমের শরীরে ডালার পর ওয়াসিম এই ছুরি দিয়ে একটা মারার পর আগুন ধরিয়ে দেয়। সে জ্বলতে থাকে আর চিৎকার করতে পারে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওয়াসিম তখন বলে, আস্তে আস্তে, তোকে কেউ বাঁচাবে না, কারণ তুই অনেক অত্যাচার জুলুম করেছিস, তোকে কেউ বাঁচাবে না। এভাবে জসিম সেখানে মারা যায়। আমি শরীফ তখন আসার পর ওয়াসিমকে ধন্যবাদ জানানোর পর ওয়াসিমের সাথে শাবানের বিয়ে দেয় এবং সে কথা মতন তার রাজদরবার ওয়াসিমকে আমি শরীফ বুঝিয়ে দেয় এবং তখন ওয়াসিম হয়ে যায় রাজা আর ওয়াসিমের স্ত্রী হয় শাবানা এবং গ্রামবাসীরা সবাই খুশি হয় এবং অশান্তি চলে যায়, শান্তি ফিরে আসে। তো এখানে পরিচালক ইবনে মিজান খুব সুন্দর করে গল্পটা পরিচালনা করেছিল। বিদায় ছবিটা সুপার ডুপার হিট হয়েছিল। দেলোয়ার জাহান জন্টু সুন্দর করে কাহিনী লিখেছিল বলে ছবিটা সুপার ডুপার হিট হয়েছিল। তবে ডাকু মনসুর ছবিটা জসিমের খুব
দারুণ অভিনয় করেছিল এবং দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিল এবং পরিচালকও সফল হয়েছিল।